মাত্র ৫ দিনে যুক্তরাষ্ট্রের $200 বিলিয়ন অহংকার এখন মহাকাশের আবর্জনা। গত ১৫ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা যুক্তরাষ্ট্রের স্টারলিংক প্রজেক্ট নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের চোখের সামনেই তাদের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড অকেজো হয়ে গেল। যে প্রযুক্তির দম্ভে যুক্তরাষ্ট্র পুরো পৃথিবী শাসন করার স্বপ্ন দেখছিল, তেহরানের এক গোপন সিগন্যালেই তা এখন বিকল। মহাকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্যের কফিনের শেষ পেরিকটি কি তবে পুঁতে দিল ইরান? মহাকাশ জয়ের নামে গত ১.৫ দশক ধরে যুক্তরাষ্ট্র অত্যন্ত গোপনে এক ভয়াবহ ফাঁদ পেতেছিল। ইলন মাস্কের স্টারলিংক প্রজেক্টকে সামনে রেখে তারা পুরো পৃথিবীকে নিজেদের হাতের মুঠোয় নেওয়ার এক সুদূরপ্রসারী শয়তানি বুদ্ধি এঁটেছিল। বিশ্ববাসী জানত স্টারলিংক কেবল দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। যুক্তরাষ্ট্রের এই $200 বিলিয়ন বাজি ছিল মূলত তাদের সামরিক আধিপত্য বিস্তারের এক শিয়ানা কৌশল। পেন্টাগন ভেবেছিল মহাকাশে এই হাজার হাজার স্যাটেলাইটের জাল বিছিয়ে তারা পৃথিবীর যে কোনো দেশের উপর নজরদারি চালাবে এবং প্রয়োজনে সেই দেশের যোগাযোগ ব্যবস্থা তছনছ করে দেবে। দীর্ঘ ১৫ বছর ধরে পানির মতো টাকা খরচ করে তারা এই সাম্রাজ্য গড়ে তুলেছিল। তাদের ধারণা ছিল তাদের এই প্রযুক্তির ধারে কাছেও কেউ নেই, কিন্তু তাদের সেই অহংকারের বেলুন যে এতটা বাজেভাবে ফুটবে তা খোদ ডোনাল্ড ট্রাম্পও হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি। ইরান প্রমাণ করে দিল যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত খবরদারির দিন ফুরিয়ে আসছে। তাদের দীর্ঘদিনের সাজানো বাগান এখন ইরানের প্রযুক্তির ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘটনার সূত্রপাত হয় যখন ইরানের ভেতরে কিছু অস্থিরতা সৃষ্টি হয় এবং ইরান সরকার নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তারা ভেবেছিল ইরানের আকাশসীমা ভেদ করে সরাসরি মহাকাশ থেকে ইন্টারনেট সংযোগ দিয়ে ইরানের পরিস্থিতিকে আরও উস্কে দেবে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইলন মাস্ককে নির্দেশ দেন স্টারলিংক ব্যবহার করে ইরানে ইন্টারনেট সেবা চালু করতে। যুক্তরাষ্ট্রের এই শেয়ানা বুদ্ধির পেছনে ছিল এক গভীর ষড়যন্ত্র। তারা ইরাক সীমান্ত দিয়ে অত্যন্ত গোপনে হাজার হাজার স্টারলিংক রিসিভার ডিভাইস ইরানে পাচার করে। তাদের পরিকল্পনা ছিল ভেতর থেকে আন্দোলনকারীদের হাতে এই ডিভাইসগুলো পৌঁছে দেওয়া হবে এবং মহাকাশ থেকে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট চালু করে ইরানের যোগাযোগ ব্যবস্থার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। পেন্টাগনের কর্তারা ভেবেছিলেন তাদের এই চালে ইরান দিশেহারা হয়ে পড়বে এবং যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে। এমনকি প্রায় ১২,০০০ স্যাটেলাইটকে ইরানের উপর ফোকাস করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তখন খুশিতে বগল বাজাচ্ছিল এই ভেবে যে তাদের খেল খতম করার পরিকল্পনা সফল হতে যাচ্ছে। কিন্তু বিধিবাম, যুক্তরাষ্ট্রের এই শয়তানি বুদ্ধি কাজে লাগার আগেই ইরান তাদের নিজস্ব প্রযুক্তির ভেলকি দেখালো। গত ৫ দিন ধরে যুক্তরাষ্ট্র আপ্রাণ চেষ্টা চালিয়েও ইরানে একটি সিঙ্গল ইন্টারনেট সংযোগও স্থাপন করতে পারেনি। ইরান তাদের অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের সব সিগন্যাল জ্যাম করে দিয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল এবং ফোর্বসের মতো বিখ্যাত পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে ইরানের এই জ্যামিং প্রযুক্তির সামনে যুক্তরাষ্ট্রের $200 বিলিয়ন প্রজেক্ট এখন অসহায় হয়ে পড়েছে। ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটগুলো মহাকাশ থেকে সিগন্যাল পাঠাচ্ছে ঠিকই, কিন্তু ইরানের আকাশসীমায় ঢোকা মাত্রই সেই সিগন্যাল গায়েব হয়ে যাচ্ছে। ইরানের তৈরি এই অদৃশ্য দেওয়াল ভেদ করার সাধ্য যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিরও নেই। ট্রাম্প প্রশাসন এখন চোখে সর্ষে ফুল দেখছে। তাদের এত বছরের পরিশ্রম আর এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে তৈরি করা প্রজেক্ট মাত্র কয়েকদিনের ব্যবধানে অকেজো হয়ে গেল। বিষয়টি কেবল ইন্টারনেট সংযোগের মধ্যেই সীমাবদ্ধ নেই, এর সামরিক প্রভাব আরও ভয়াবহ। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি হল তাদের স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম। তাদের ড্রোন, মিসাইল এবং যুদ্ধ বিমানগুলো মহাকাশের এই স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর পুরোপুরি নির্ভরশীল। ইরান যখন স্টারলিংকের ফ্রিকোয়েন্সি জ্যাম করে দিতে সক্ষম হয়েছে, তখন তারা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সামরিক চোখের আলো কেড়ে নিয়েছে। আধুনিক যুদ্ধে কামিকাজে ড্রোন বা টমাহক মিসাইলের মতো মারণাস্ত্রগুলোর লক্ষ্যভেদ করার জন্য জিপিএস এবং স্যাটেলাইট লিঙ্কের প্রয়োজন হয়, কিন্তু ইরানের এই জ্যামিং প্রযুক্তির কারণে এখন সেই লিঙ্ক আর কাজ করছে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি এখন ইরানের দিকে কোনো মিসাইল ছোড়ে, তবে সেটি পথ হারিয়ে ফেলবে। তাদের কোটি কোটি ডলারের ড্রোনগুলো এখন আকাশে অন্ধ পাখির মতো ঘুরপাক খাবে। সোজা কথায় বলতে গেলে ইরানের প্রযুক্তির কাছে যুক্তরাষ্ট্রের গর্বের সব মারণাস্ত্র এখন খেলনা ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা সমরবিদরা এখন ঘাম মুছতে ব্যস্ত, কারণ তারা বুঝতে পারছে যে তাদের এতদিনের সাজানো দাবার চাল উল্টে গেছে।
দ্য টাইমস অব ইসরায়েল তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে ইরানের এই ক্ষমতা প্রমাণ করে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখন আর যুক্তরাষ্ট্রের হাতে নেই। যে স্টারলিংকে যুক্তরাষ্ট্র তাদের তুরুপের তাস মনে করত, সেটিই এখন তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইলন মাস্ক শত চেষ্টা করেও ইরানের এই জ্যামিং প্রযুক্তির কোনো সমাধান বের করতে পারেননি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এখন হন্যে হয়ে খুঁজছে যে ইরান এই প্রযুক্তি কোথায় পেল বা কিভাবে তৈরি করল। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। ইরানের আকাশ এখন যুক্তরাষ্ট্রের জন্য নিষিদ্ধ এলাকায় পরিণত হয়েছে। তাদের গোয়েন্দা নজরদারি ব্যবস্থা পুরোপুরি বিকল। পেন্টাগনের মনিটরে এখন শুধুই ঝিরিঝিরি সংকেত। তাদের এত দামি সব যন্ত্রপাতি এখন শোরুমে সাজিয়ে রাখা পুতুল ছাড়া আর কোনো কাজেই আসছে না। ইরানের এই সফলতায় বিশ্বজুড়ে তোলপাট শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এখন আতঙ্কে আছে, কারণ তারা এতদিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তির উপর ভরসা করেই লাফালাফি করত। কিন্তু যখন দেখা গেল খোদ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ইরানের সামনে অচল, তখন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়াই স্বাভাবিক। এতদিন যুক্তরাষ্ট্র বিশ্বকে বোঝাতো যে তাদের প্রযুক্তির ধারে কাছে কেউ নেই, কিন্তু তেহরান সেই মিথ ভেঙে চুরমার করে দিয়েছে। গত 5 দিনে যুক্তরাষ্ট্র যতবার চেষ্টা করেছে স্টারলিং কানেক্ট করতে, ততবারই তারা ব্যর্থ হয়েছে। ইরানের জ্যামিং সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি কেবল নির্দিষ্ট এলাকা নয়, বরং বিশাল এলাকা জুড়ে জিপিএস এবং কমিউনিকেশন সিগন্যাল ব্লক করে দিতে পারে। এর ফলে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের কোনো স্মার্ট অস্ত্রই আর স্মার্ট থাকছে না, সব বোকা বাক্সে পরিণত হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে আগামী দিনের যুদ্ধ আর বারুদ বা বন্দুক দিয়ে হবে না, বরং যুদ্ধ হবে ফ্রিকোয়েন্সি আর সিগন্যাল দিয়ে। আর সেই যুদ্ধে ইরান যে যুক্তরাষ্ট্রের চেয়ে এক ধাপ এগিয়ে আছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যুক্তরাষ্ট্রের এই $200 বিলিয়ন ক্ষতি কেবল আর্থিক ক্ষতি নয়, বরং এটি তাদের সামরিক ইমেজের ওপর এক বিশাল চপেটাঘাত। ট্রাম্প প্রশাসন এখন উপায়ন্তর না দেখে নানা রকম হুঙ্কার দিচ্ছে, কিন্তু ভেতরে যে তারা কতটা দিশেহারা তা তাদের আচরণেই বোঝা যাচ্ছে। তারা ভাবতেও পারেনি যে ইরান এত দ্রুত এবং এত নিখুঁতভাবে তাদের মহাকাশ সাম্রাজ্যে আঘাত হানতে পারবে। ইরানের এই প্রযুক্তিগত বিজয় মুসলিম বিশ্বের জন্য এক বড় বার্তা। এটি প্রমাণ করে যে কেবল টাকার জোর থাকলেই যুদ্ধে জেতা যায় না, বরং মেধা আর সঠিক প্রযুক্তির ব্যবহারই আসল শক্তি।